খুব সুন্দর একটা পরিবেশ মেলের। এখন ফুটবল ওয়ার্ল্ড কাপ চলছে, তো সেই জন্য সো গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ ইউ গাইজ আর ডুইং অ্যাবসলিউটলি ফাইন। তো এখন আমি আছি শিয়ালদা স্টেশনের বাইরে। আমার পাশে পেছনে দেখতে পাচ্ছি শিয়ালদা স্টেশন। আর আশপাশটা অনেকটা চেঞ্জ হয়েছে, ভালো হয়েছে, অনেক ফাঁকা হয়েছে, স্পেশালি নতুন গভর্নমেন্ট পাওয়ারে আসার পরে। এখন আমাদের ট্রেন আছে 11:20, আমরা যাচ্ছি এনজিপি। তো অনেকে হয়তো গেস করতে পারে বাঙালির ফেভারিট দীপুদার মধ্যেই দাতে আমরা যাচ্ছি, মানে আছে দার্জিলিং। প্ল্যান ওটাই আছে। এবার ঈশ্বরকে একটা জিনিস দেখা, এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল কলকাতায়, সব নর্থ বেঙ্গলেও বৃষ্টি হচ্ছে, যাতে আমরা ভালো করে যেতে পারি এবং ভালো করে ঘুরে আসতে পারি। আমার এই ব্লগে আজকে অন্যান্যবার ট্রাভেল ব্লগে অনেক সময় সৌমিককে তোমরা দেখেছো, আরেকজনকে তোমরা দেখেছো, তাকে লাস্ট যদি দার্জিলিং ব্লগে কেউ দেখে থাকো তাহলে সোহমকে তুমি দেখে থাকবে। সঙ্গে আছে সোহম। তো সোহম, কেমন লাগছে? অনেকদিন পরে আমাদের ট্রিপ হচ্ছে, খুব এক্সাইটেড আছি। দেখা যাক এখন কী হয়, সেটাই ভাবছি, যাতে বৃষ্টিটা না পাই বেশি দার্জিলিংয়ে। একদমই ঘোরাটাই মাটি হবে। একদমই দেখা যাক, এখন হোপ ফর দ্য বেস্ট। তোমরাও প্রে করো। একদমই ওটাই সবাইকে চাইবো। এবার তো আমরা এখন স্টেশনের ভেতরে যাব। তো পদাতিক এক্সপ্রেসে আমরা যাচ্ছি, তো ট্রেনে উঠি, তারপর দেখাবো তোমাদের। তো এই আমাদের কোচ, আমরা ট্রাভেল করছি স্লিপারে, কারণ এসিতে আমরা টিকিট পাইনি, শেষ মুহূর্তে ট্রাভেলটা হয়েছে আমাদের। তো দেখি ওইটা দিয়ে হয়তো ঢুকলে সুবিধা হবে, যদিও মাঝামাঝি আমাদের সিটগুলো পড়েছে। তো এখন সবাই উঠছে, তো আমরাও উঠবো এবার। আশা করছি এক রাতের জার্নি খুব একটা অসুবিধা হবে না। না হলে লম্বা জার্নি হলে অবভিয়াসলি এসি করে যেতে হতো আমাদের। যাই আগে উঠে বসি। তো বসে গেছি নিজের সিটে। তো আপাতত উইন্ডো সিটেই আমি বসে আছি, কারণ এখনো পাশের যাত্রীরা এসে আসেনি। আমাদের আছে মিডল আর আপার বার্থ। এখন একটু বসি, বেশ ভালোই গরম লাগছে, আর গরমটাও পড়েছে সেরকম। আজকে প্রচুর বৃষ্টি হয়েছে কলকাতায়, তাতেও মানে এখন মনে হচ্ছে যে নর্মাল গরমকালে যেরকম গরম হয় তো সেরকমই গরম লাগছে। তো আসলে ট্রেনটা ছাড়লে তখন একটুখানি সিনারিওটা বদলাবে, একটু কমফোর্টেবল হবে। আর আমি আবারও বলছি, যেহেতু এক রাতের জার্নি বলে আমি রিস্কটা নিলাম, আদারওয়াইজ এসি ছাড়া হয়তো আমি ট্রাভেল করতাম না এবারে। তো দেখি, এখনো টাইম আছে। এখন বাজে 10:50, আর ট্রেন ছাড়বে আমাদের 11:20-তে। ট্রেন নাম্বার 123377, পদাতিক এক্সপ্রেস। যথেষ্ট ভালো। আমি অনেকদিন আগে ট্রাভেল করেছিলাম। জেনারেলি এনজিপি গেলে আমি সবসময় দার্জিলিং প্রেফার করি, বাট এবারে টিকিটটা আমি পদাতিকেই পেয়েছি, তো সেই জন্যই যাওয়া। বেশি কিছু করবো না, ট্রেন ছাড়লে হয়তো আমরা ঘুমিয়ে পড়বো, কারণ অলরেডি অনেক রাত হয়ে যাবে। আর কালকে সারাদিনে অনেকটাই ট্রাভেল বাকি আছে এখন। তো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। সোহম নিজের ফেভারিট খাবার নিউ অ্যামোরে থেকে নিয়েছে। কেএফসি খুঁজছিল, তাও ভাবলাম না, নিউ অ্যামোরেতেই যাই। সোহম, ভালো লাগছে তো এসে? খাবারটা ভালো এসছি, তো সেই জন্য আমি আর খুব একটা বেশি কিছু খাবো না। একটা সুইট ডিশ এটা নেওয়া আছে, মিষ্টি সুপ, সেটা আমি খাবো। ফার্স্ট খেয়ে শুয়ে পড়বো, কারণ ট্রাভেলে আমি চেষ্টা করি একটু লাইট খাওয়ার। সোহমও এগ্রি করে, সেই জন্য সোহম আজকে লাইট খাচ্ছে। কেএফসি না খেয়েও আজকে নিউ অ্যামোরে থেকে, এটাই হেলদি। যাক, চলে এসেছি এখন এনজেপি স্টেশনে। ট্রেন অলমোস্ট রাইট টাইমই এসছে, প্রায় বলতে গেলে 5-7 মিনিটই লেট ছিল। 9:05 রাইট টাইম ছিল, এখন বাজে 9:15, তো 10 মিনিট এক্সট্রা আমরা, তাও আমার অলরেডি নেমে 2 মিনিট হয়ে গেছে। তো এই যে সোহম, কেমন ছিল জার্নিটা? ভালো হয়েছে, ঘুমটা হয়েছে, কিন্তু বাজে হয়েছে, বালিশ ফালিশ নেই তো। স্লিপারে এই একটা প্রবলেম আছে, সেই জন্য ফেরারটা চেষ্টা করবো এসিতেই যাতে আমরা পাই, কারণ না হলে বালিশ ফালিশ না দিলে অসুবিধা হচ্ছে। আদারওয়াইজ এমনি জার্নি ভালো ছিল। ট্রেনেই এই হচ্ছে আমার কোচ S4, এখানেই ছিলাম। এবার আমরা বেরোবো, বেরিয়ে দেখবো যে যদি শেয়ার কার্ড পাওয়া যায়, কারণ মাঝখানে শুনছিলাম যে বৃষ্টির জন্য একটু নাকি গাড়ির সংখ্যা কম। তো দেখতে হবে যে স্টেশনে বাইরে পাবো নাকি শিলিগুড়ি বাস স্ট্যান্ড বা দার্জিলিং মোড়ে গিয়ে পাওয়া যায়, তো সেটা একটুখানি দেখতে হবে গিয়ে। তো দেখতে থাকো ভিডিও। এখন যাই হোক, এখন বাইরে চলে এসেছি এনজেপি স্টেশনের। দেখি এখান থেকে গাড়ি পাওয়া যায় কিনা। আশা করি পেয়ে যাবো। শেয়ার কার পেলে খুব ভালো। এবার রেটটা একটু বার্গেন করতে হবে, কারণ এখানে অনেক কিছু চলে। তো যেহেতু আগে অনেকবার এসেছি, সেই এক্সপিরিয়েন্সটা আছে, সেই হিসেব করে আর কি দেখতে হবে।
এখনই সময় পেলাম তাই একটু আশপাশটাকে ঘুরে নি। নির্জন জায়গায় যাচ্ছে সোহম আমাকে নিয়ে। সোহম কি করতে যাচ্ছি এখানে? কি আর করতে যাচ্ছি, এসেনশিয়াল নিডস পূরণ করতে যাচ্ছি। আচ্ছা, তবে এখানে গুলি ফুলি না চালিয়ে দেয়, কারণ হচ্ছে আর্মির জায়গা যা দেখছি এখানে। তো যাই একটু ঘুরে এসে আবার স্টেশনের সামনে থেকে গাড়ির খোঁজ করতে হবে, একটু ফ্রেশ এয়ার নিয়ে নি। আর এখানে বেশ বৃষ্টিটা ভালোই হয়েছে, আমাদের কলকাতাতে তো কালকে ফাটিয়ে বৃষ্টি হয়েছে, এখানেও বৃষ্টি হয়েছে। বাট এখানে বৃষ্টি হওয়ার পরে বেশ ল্যান্ডস্কেপটা ভালো লাগছে, সেটা সৌমও তাই বলছিল আমাকে। তো দেখি আগে এখন একটু ঘুরি, তারপর একটু গাড়ি চেপে তারপর যাই দার্জিলিং। ভগবানকে এটাই ডাকি যাতে নির্বিঘ্নে সবাই পৌঁছে যাই, কারণ সবাই অনেকদিন ধরে প্ল্যান করে আসার চিন্তা ভাবনাটা রেখেছি এইবারে। যদি গাড়িতে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে, যেখান থেকে শেয়ার কার পাবো, কারণ এনজেপি স্টেশনের বাইরে ছিল শেয়ার কারের অপশন, বাট অলমোস্ট ডাবল প্রাইস চাইছে। তো তার থেকে বেটার এখন গিয়ে দেখি একটু দাম দর করে যাই। এখান থেকে টোটো ভাড়া পড়ছে 250 টাকা। যাই, তারপরে ওখানে গিয়ে দেখি। অলরেডি এখন বাজে 10টা 10 বেজে গেছে। যতটা তাড়াতাড়ি আমরা গাড়ি পাবো তত তাড়াতাড়ি আমরা পৌঁছতে পারবো হোটেলে, যাতে ওখানে গিয়ে কিছুটা সময় পাই আমরা। গাড়ি পাওয়া নিয়ে বেশ প্রবলেম হচ্ছে যা দেখছি এখানে, কারণ যে স্ট্যান্ডে আমরা নামলাম সেখানেও গাড়ি নিয়ে এখন আমরা বলতেও পারছি না কখন গাড়ি আসবে। তো আগের একটা স্ট্যান্ডে আমি যাচ্ছি, যদি ওখানে পাওয়া যায়। আর শেয়ার কারের বেশ প্রবলেম। প্রথম কথা হচ্ছে আজকে মহরমের জন্য অনেক গাড়ি কম চলছে, প্লাস এমনি ওভারঅল গাড়ি কম এবং টুরিস্টও আছে মোটামুটি ভালোই, সেই জন্য যে কটা গাড়ি ছিল আগেই চলে গেছে। দেখা যাক, ফিঙ্গার্স ক্রস, যে যদি একটা ঠিকঠাক পেয়ে যাই গাড়ি তাহলে বেরিয়ে যাবো। ফাইনালি একটা গাড়ি পাওয়া গেল, আমরা উবার ইন্টারসিটি করে যাচ্ছি। তো এই বুদ্ধিটা আগে কাজে লাগালে ভালো হতো। তো যাই হোক, ভালোভাবে পৌঁছে গেলেই হলো আর কি। ফার্স্ট টাইম বর্ষায় দার্জিলিং এসে বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। আর যতবারই এসেছি এর আগে আইদার গরমকালে এসেছি নাহলে শীতকালে এসেছি। তো এখন একদম গ্রিনারি অল অ্যারাউন্ড, বেশ ভালো লাগছে। এখন ভালো মেঘ হয়ে রয়েছে ওপরে। এবার এই মুহূর্তে বৃষ্টিটা না পেলেই বেটার আমার মতে, এরকম ওয়েদারটা থাকলে সব থেকে ভালো। তো এখনও যা দেখছি যেতে আরও 2-2.5 ঘন্টা টাইম লাগবে, যদি রাস্তা ঠিকঠাক থাকে। আর পেছনে এখন সোহম মনে হচ্ছে একটা ঘুম দেওয়ার তালে আছে, তাই নাকি? ঘুমোনোর তালে আছে মনে হচ্ছে, হ্যাঁ বোঝাই যাচ্ছে। যাই হোক, আমি এখন রাস্তাটা একটু লুৎফ ওঠাতে যাই, গিয়ে দার্জিলিংয়ে দেখা হবে। আমরা একটা মাঝপথে এসে গেছি, এখন এখানে লম্বা জ্যাম দেখতেই পাচ্ছ। তো আমাদের যে ড্রাইভার দাদা বলছিল ভালোই টাইম লাগতে পারে, আবার তাড়াতাড়িও খুলতে পারে, দেখা যাক। জায়গাটা খুব সুন্দর। আমার পেছনে একদম এই মুহূর্তে তো মানে ক্যামেরায় কিছু বোঝা যাবে না, পুরোটাই মেঘে ঠেকে গেছে, বাট আমি হালকা হালকা দেখতে পাচ্ছি। খুব সুন্দর জায়গাটা লাগছে। এই হচ্ছে গাড়ি। এখন দেখি, সবাই দাঁড়িয়ে এখানে ছবি টবি তুলছে। সোহম গাড়িতেই বসে রয়েছে, ওর নামার খুব একটা ইচ্ছা নেই।
ও রিল্যাক্স করছে গাড়িতে। তো এখন কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে তারপর বেরিয়ে যাবো। অলমোস্ট আর 7-8 কিলোমিটার বাকি আছে। 3.5 ঘন্টা মতন জার্নি কমপ্লিট হয়েছে, আরও 8 ঘন্টা তো মিনিমাম লাগবে যা দেখছি। জোর বাংলোর কাছাকাছি এসেছি, এইটা পেরোলেই এবার দার্জিলিং ঢুকে যাবো। দেখা যাক কতক্ষণ লাগে, তাও ঠিক আছে 3 ঘন্টা অন অ্যান অ্যাভারেজ লাগে। সেই ক্ষেত্রে নয় যা জ্যাম আমরা পেয়েছি সেই ক্ষেত্রে আরও 1 ঘন্টা এক্সট্রাই ধরে চলছি, তো ভালো। দাদা ভালো গাড়ি চালিয়েছে, বিশেষ করে এখন যে বাইরের রাস্তার যা অবস্থা কিছুই দেখা যাচ্ছে না, তার মধ্যে এত স্মুথলি আমরা যেতে পারছি, এটা ওনার এক্সপার্টাইজ আছে বলেই আমরা যেতে পারি। চেক ইন করে গেছি আমাদের হোটেলে, হোটেল ক্যাপিটাল, যেটা আগে থেকে আমি বুক করে রেখেছিলাম। তো রুমটা একবার দেখিয়ে দিই। তো এই হচ্ছে রুম, এটা একটা 3 বেডেড রুম, বেশ বড় জায়গা। এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা দেখে তো বেশ ক্লিনই লাগছে, ভালো সব কিছু ফেসিলিটি আছে। ইলেকট্রিক কেটল আছে, একটা কাবার্ড আছে, টিভি আর একটা বড় আয়নাও আছে। আর সব থেকে ভালো হচ্ছে এটা লোকেশনটা, যেটা হচ্ছে কিনা একদম ম্যালের ওপরে, পুরো ম্যালের এই ভিউটা পাওয়া যায়। ঠিক আছে, যখন আমি এসেছিলাম 2023-তে, তখন এই হোটেলেই আমরা ছিলাম, এই নিচের তলাটায় ছিলাম, এক্স্যাক্ট আমার মনে নেই। তো অলমোস্ট একই আছে, বাট একটাই প্রবলেম দেখছি, রুমে বেশ মাছি ঘুরছে, এবার সেটা বর্ষাকালের জন্যই মনে হয়। তো ওটাকে একটা দেখি কিছু যদি ব্যবস্থা করে দিতে পারে ওরা, কোনো স্প্রে দিয়ে বা কিছু। তো এটাই ওভারঅল ভালো। এখন ওয়েদারটা একটু ক্লিয়ার হচ্ছে, আমার পেছনে দেখতে পাচ্ছ। এই হচ্ছে কারেন্ট সিনারিও দার্জিলিং। তো এখন একটু চেক ইন করে একটু ফ্রেশন আপ হয়ে ভাবছি খেতে যাবো, কারণ সকাল থেকে আমি সকালে কালকে রাতে লাস্ট খেয়েছিলাম, তারপরে আর কিছু খাইনি, এখন খাবো। এই হচ্ছে সোম, এখন ভিডিও তুলতে ব্যস্ত। সোম, কেমন লাগছে ভাই এসে? ভালোই লাগছে, এমনিতে তো ভিউটা তো ভালোই, শুধু ও যেটা বললো আপনারা নিশ্চয়ই শুনতেই পেলেন, যে ওই মাছি পোকাটা একটু ইস্যু। এখন সেটা যদি ম্যানেজ হয়ে যায় তাহলে ওটাই ব্যাপার, একদম ওটাই ভাবছি, দেখা যাক। আদারওয়াইজ তো ভালোই। হ্যাঁ, খিদেটা প্রচণ্ড পেয়েছে, এবার গিয়ে খেতে হবে সব। হ্যাঁ হ্যাঁ, কুঙ্গায় যদি পাই সব থেকে ভালো, কুঙ্গার খাবারটা ভালো, নিচেই আছে, লাইন আছে, লাইন আছে। হ্যাঁ, এবার নিচে দেখতে পাচ্ছেন ওটা কুঙ্গার লাইন আছে, দেখি যদি পারি, না হলে অন্য কোথাও খেয়ে নেবো, কোনো ব্যাপার। তো এখন একটু ফ্রেশন আপ হয়ে বেরিয়ে গেছি, এখন কুঙ্গায় যাচ্ছি খেতে। কুঙ্গার বাইরে এখনো ভালোই ভিড় আছে, দেখি কতক্ষণ দাঁড়াতে হয় আমাদের। আচ্ছা, এখন চলে এসেছি কুঙ্গার ভেতরে, বেশ পুরো একদম জ্যাম প্যাকড ভিড়। কোনো রকম একটা বসার জায়গা পেয়েছি আমি আর সোহম, পুরো খিদে একদম, মানে তাকে চুচোয় ডন দেওয়া বলে সেরকম হচ্ছে। আমি তো সকাল থেকেই খাইনি কিছু, তো আমারও সেম অবস্থা। তো খুবই কনজেস্টেড, জন্য এখানে ভিডিও করাটাও একটা চাপের ব্যাপার, কারণ
লোকজন অফেন্ডেড হতে পারে বেশি কাউকে দেখানো। তো খাবারটা আসুক, তারপরে দেখি কিরকম কি হয়, দেখাবো। কুঙ্গার ফেমাস নুডলস দুটোই সেম, তো এটা আমরা 2/3 করে নেবো। আর সঙ্গে এর সঙ্গে একটা সাইড ডিশ আসবে, আর সঙ্গে আসবে মোমো। তো আসুক, তারপর দেখাই। কারণ খাওয়া যদি খুব কনজেস্টেড প্লেস, তাহলে একটু খেয়ে দেখা যাক কিরকম। নুডলসটা খেয়ে দেখি। যদিও গ্রেভি হলে বেটার হতো সাইড ডিশটা, তবে এখানে বলছে এরকমই হয়। তো যাই হোক, দেখে তো খুব ভালোই লাগছে, এবার খেয়ে দেখা যাক কেমন। খাওয়ার টেস্ট বেশ ভালো, আর খিদের মুখে বলে আরোই ভালো লাগছে। এখানে বেশি এখন দেখানোর সুযোগও নেই, তো খাবারটা তাড়াতাড়ি শেষ করি, তারপরে এই চলে এসছে কুঙ্গার ভেরি ফেমাস মোমো। তো প্রাইস হচ্ছে 310 পার প্লেট। আমি যা দেখছি 1 2 3 4 10 পিস থাকে, আর যথেষ্ট ফিলিং। তো কারো যদি মনে হয় শুধু মোমো খেয়ে সে পেট ভরাবে, তো সে এক প্লেট খেয়ে আরামসে পেটটা ভরিয়ে নিতে পারে নিজে, তাই না শোন? আরামসে, একদমই তাই। তো একটাই প্রবলেম, টেস্ট খুব ভালো, রান্না খুব ভালো, বাট জায়গাটা প্রচন্ড মানে কনস্ট্রিক্টেড। মানে আমি যা দেখছি এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট হয়তো 15 থেকে 20 জনের মতন আছে। তো তার মধ্যে আজ প্রচন্ড ভিড় হয়, বাইরেও প্রচন্ড লাইন, এখনো দেখতে পাচ্ছি বাইরে প্রচন্ড লাইন। তো যাই হোক, আমাদের অলমোস্ট খাওয়া শেষ। মোমোটা খেয়ে, তো ফেমাস মোমো কেমন হয়, কুঙ্গা এত ফেমাস মোমো কেমন হয় খেয়ে দেখি। এটা সবাই বলে একবারে খেতে, তো একবারে খাওয়াটা ডিফিকাল্ট, একবার ট্রাই করে দেখছি। ফিলিংটা পুরো ভর্তি করা রয়েছে, এবং একটা জুসিনেস আছে মোমোটার মধ্যে, তো বেশ ভালো লাগে। তবে হ্যাঁ, এক প্লেট একজনের পক্ষে খাওয়া সম্ভব না, যদি না সে খেতে খুবই খুবই ভালোবাসে। তো কুঙ্গা খাওয়া দাওয়া শেষ হলো। তো সোম, কেমন ছিল খাবার এবারে? লাস্টবারের মতন ভালোই ছিল না? তো হ্যাঁ, ভালোই ছিল। তো এখন পেট ভর্তি। হ্যাঁ, যে অ্যামাউন্টে যা খাবারের পরিমাণ খুবই ভালো, কিছু কমপ্লেন করার নেই। একদমই তাই। তো এখন একটুখানি মেলের দিকটা যাচ্ছি, যাবো না মানে গেলে হয়তো সন্ধ্যেবেলার দিকেই বেরোবো, একটু জাস্ট যাতে খাবারটা ডাইজেস্ট হয়ে যায় একটুখানি যাচ্ছি। আর যদি তো আইসক্রিম জাতীয় কিছু পাওয়া যায় তো দেখবো, নাহলে এখন ফেরত হোটেলে গিয়ে একটু রেস্ট নেবো। এখন মেলে সন্ধ্যেবেলা, খুব সুন্দর একটা পরিবেশ, বৃষ্টিটা ওই মুহূর্তে হচ্ছে না, আর একদম আলোক সজ্জিত মেল দেখা যাচ্ছে। তো এখন প্ল্যানটা হলো এখান থেকে একটু ম্যাল রোডে যাব, ম্যালে একটু হাঁটাহাঁটি করব, পারলে যদি একটু খিদে পায় তাহলে রাতে ডিনারটাও নিয়ে একবারে আসবো। তো এটাই শর্ট অ্যান্ড সিম্পল, বেশি কিছু আর করার নেই আজকে। তো এখন যাই, ম্যালটা ঘুরে আসি, ঘুরি এবং তোমাদেরও দেখো। সুন্দর একটা পরিবেশ ম্যালের। এখন ফুটবল ওয়ার্ল্ড কাপ চলছে, তো সেই জন্যে সব দেশের ফ্ল্যাগগুলো এখানে। এখন এরকম কিছু পরিবেশ মেলে, প্রচুর লোক, দেখে মনেই হবে না যে অফ সিজন স্টার্ট হয়েছে। বলতে গেলে আজকে ওয়েদারটাও ভালো, আজকে বৃষ্টিটা হচ্ছে না, এটাই একটা বাঁচোয়া। সেই জন্য প্রচুর লোক বেরিয়েছে মেলে ঘুরতে, আমিও বেরিয়েছি সেই সঙ্গে। তো এখন ইচ্ছা আছে মহাকাল মন্দিরের ওই দিকটা একটু যাওয়া, ওই দিকটা বেশ ভালো, জায়গাটা বেশ নিরিবিলি। তো দেখি কিরম হয় জায়গাটা। চলে এসছি আমি গ্লেনারিজের সামনে, সবাই এখন গ্লেনারিজের সামনে ছবি তুলতে ব্যস্ত। তো এখানে আসতে গেলে ভোরবেলা আসলে বেটার, বরং ছবি টবি তোলার জায়গা পাওয়া যাবে। এখন মারাত্মক ভিড় এখানে, সবাই হোপের সামনে ছবিটা তুলছে। আর সামনেই দ্য ভেরি ফেমাস দাস স্টুডিও। এই যে হোটেলটা, হোটেল ক্যানোপি, এটা মাঝখানে ভেবেছিলাম আমি থাকবো, বাট রুমস অ্যাভেলেবেল ছিল না বলে আমাকে হোটেল ক্যাপিটালই থাকতে হবে। নেক্সট টাইম হয়তো যখন দার্জিলিং আসবো, তো এই হোটেলটাতেই চেষ্টা করবো থাকার। সোম, ঠান্ডা কিরম? ভালো ভালো ঠান্ডা, জ্যাকেটে ঠান্ডা আটকাচ্ছে। তুই উইন্টার শপিং করে নে এখান থেকে, একদম, করে আবার উইন্টারে আসার প্ল্যান। একদম। তো সোম হচ্ছে চূড়ান্ত ল্যাদ খাচ্ছিল, জোর করে ওকে নিয়ে এসেছি বাইরে। ও হচ্ছে শুধু খানে কা পিনে কা সোনে কা হ্যাশ করনে কা আর কি, ওরকম ব্যাপার, তাই না? আমার উপর দিয়ে লোকজন দেখতে ভালো লাগে।
একদম। লোকজনের মধ্যে থেকে। আচ্ছা যাই হোক, আমরা এখন সেই জায়গাটায় যাচ্ছি, এটা আগের বারে গেছিলাম। তো এখন একদম মেইন জায়গাটা চলে এসেছি, কেন এখন ফুটবলের ওয়ার্ল্ড কাপ স্ক্রিনিং চলছে, এখানে ক্যামেরা হয়তো দেখা যাচ্ছে না। এবারে বল ওটা ব্যাক ট্যাগ লাগাই। দেখ অনেকক্ষণ পরে এই ফাঁকা জায়গাটায় এসে বেশ ভালো লাগলো, কারণ এর আগেরটা প্রচন্ড ভিড় ছিল, মনে হচ্ছে দুর্গাপুজোর প্যান্ডেল দেখতে বেরিয়েছি, এতটাই ভিড়। তো এই জায়গাটা বেশ ভালো, অন্য সময় শীতকালের সময় এই জায়গাটা অনেক মানে ভালো ভালো ফাংশন হয়, এখন খালি আছে এই জায়গাটা। তো এখন আরেকটু আমরা যাব মহাকাল মন্দিরের দিকে, আশা করছি একটু ফাঁকা পাবো, একটু নিরিবিলি পাবো। ওই জায়গাটা গত বছর আমি, সৌমিক আর সোহম এসেছিলাম, খুবই ভালো লেগেছিল। সোহম, সেবারের কথাটা মনে পড়েছে, আমরা মহাকাল মন্দিরে ওখানে খুব ভালো এনজয় করেছিলাম। তো ওই জায়গাটাতেই যাচ্ছি, দেখি যদি একটু ফাঁকা পাওয়া যায় তাহলে একটু রিলিভ দোজ মেমোরিজ। দেখা যাক, সেই সময়টা বরং বেশি সিজন ছিল, কারণ একদম দিওয়ালির সময়টা, এই সময়টা জানি না এত লোক কোথা থেকে চলে এলো। না এবারটা তো ওই মহরম, তারপরে ব্যাংকের তো হলিডে আছে, ওটাই ব্যাপার হবে একসাথে পাচ্ছে। তো তো যাই হোক, আর একটা বিগ রিজন হতে পারে এরপরে তো অফ সিজন হয়ে যাবে। হ্যাঁ সেটাই, লাস্ট লোকেরা সবাই ঘুরে নিচ্ছে। ঘুরে ঠিক নিচ্ছে। ঠিক। তো এখন আমরা যাই একটু মহাকাল মন্দিরের দিকটা একটু ঘুরে আসি, কালকে সকালে চেষ্টা করবো মহাকাল মন্দিরে একবার আসার। সোহম আসবে কিনা জানি না, আমি যাবো। এই হচ্ছে এই জায়গাটা, গত বছরও এসেছিলাম, গতবারেও এসেছিলাম রাদার। একদম সুন্দর পরিবেশ, একদম নিস্তব্ধ পরিবেশ, মানে হয়তো ক্লোজলি শুনলে এই আওয়াজগুলো শোনা যাচ্ছে। কি সুন্দর না? তো এখন যাচ্ছি সোজা, যেদিকে রাস্তাটা যায় ওখান থেকে একটা পয়েন্ট আসবে, যেখানে বোধহয় আই লাভ দার্জিলিং জায়গাটা লেখা আছে। ওখান থেকে ভাবছি ব্যাক করে আবার ম্যালের পথে নিজের হোটেলের দিকে ফিরে যাবো। আর ফেরার পথে যদি ডিনার কিছু নিতে হয় তাহলে সেটাও নিয়ে নেবো। তো খুবই একটা দারুণ অ্যাম্বিয়েন্স। আর সামনের রাস্তাটা কিছু এরকম, একদম কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে যেখানে এখানে আলো আছে সেখানে দেখা যাচ্ছে, আদারওয়াইজ একদম ঘুটঘুটে অন্ধকার। সেই জন্যই এতটা সুন্দর লাগে এই জায়গাটা। আর সামনে যেখানে যাচ্ছি এখানে একটা রেগুলার ওয়ার্কআউট করার জায়গা রয়েছে। সকালবেলাটা এলে এই জায়গাটা আরো সুন্দর লাগে। গতবারে এসেছিলাম, এখানে সবাই মর্নিং ওয়ার্কআউট করে, নিজেদেরকে ফিট রাখে। এখানে এখনো করছি, ইনফ্যাক্ট এখনো অত দেখাতে পারছি। খুব সুন্দর, মানে এই জায়গাটা যখনই আসি আমার খুব ভালো লাগে। তো এখন সেই হিসেবে এগিয়ে যাচ্ছি। চলে এসেছি ক্যাফে হাউস দার্জিলিং এর সামনে, হোটেল ডলফিনটাও সামনে এখানেই আছে। আর এই জায়গাটা আমি যা দেখছিলাম যে প্রচুর হোটেল আছে, একদম যেগুলো বুটিক হোটেল, একটু ভালো হোটেলগুলো সবই এইদিকে। তো নেক্সট টাইম ইচ্ছা আছে যদি কখনো এদিকে টাইম মানে আসা হয়, এদিকেও আসা মানে থাকা যেতেই পারে আর কি, তাই না সোম? একদমই তাই। তো সৌমত তাই বলছিল, মানে অরিজিনাল ফিল নিতে গেলে এই সাইডটা আসা উচিত। একদমই তাই। আর আমরা যখনই আসি এই জায়গাটা, মানে অ্যাটলিস্ট লাস্ট দুবার তো এই জায়গাটাতেই আমরা হেঁটেছি। একদম। আর এবারে আমি আর সৌমজন ট্রিপটা প্ল্যানও করছিলাম, তখনও বলছিলাম যে জাস্ট লাইক গত বছর যেরকম আইটিনারি রেখেছিলাম, বেশি কোথাও ঘুরবো না, এই জায়গাটা ভাইবসটা এনজয় করবো, তো সেটাই আমরা রেখেছি এবারে। তো অলমোস্ট হাঁটার প্রায় শেষের দিকে, এবার একটুখানি সামনে গিয়ে চলে আসবো। এখন বাজে রাত 10:30, আর দার্জিলিং এর অবস্থা ঠিক এরকম, পুরো কুয়াশায় ঢেকে গেছে। ম্যাল রোডটা প্রায় দেখাই যাচ্ছে না। দারুণ লাগছে এখানে, একটা বর্ষাকালে এসে একটা আলাদা অনুভূতি পেলাম, বেশ ভালো লাগছে। তো আজকে ভালোই হলো, ট্রেন জার্নি হলো, তারপরে গাড়ি নিয়ে দার্জিলিং আসা হলো, অনেকটা দেরিও হলো যেহেতু জ্যাম ছিল। তো ফার্স্ট টাইম বৃষ্টিতে এসে বেশ ভালো লাগলো, একটা নতুন রকম এক্সপিরিয়েন্স দার্জিলিংয়ের। তারপর আমরা বিকেলবেলাতে গেছিলাম ম্যাল, গিয়ে রাতে হালকা একটু ডিনার করে এবার শুয়ে পড়বো। তো এই ভিডিওটা লম্বা করছি না, যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড কমেন্ট ইউর থটস। আর কালকেও আরও কিছু ভালো ব্লগ আসতে চলেছে আশা করছি, যেহেতু আমরা কালকে প্ল্যান করেছি মহাকাল টেম্পল যাবো, আরও আশপাশটা ঘুরবো দার্জিলিংয়ে। সো টিল দেন কিপ ওয়াচিং।